প্রিয় ছাত্রছাত্রীরা, সামনে তোমাদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষা। আর এই মাধ্যমিক পরীক্ষাকে টার্গেট করে আমি তোমাদের জন্য যে প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসছিলাম, ঠিক সেরকমই আজকে কি করেছি, একটা প্র্যাকটিস সেট নয়, দুটো প্র্যাকটিস সেটকে কম্বাইন করে একটা সেট করেছি, যেটা মোটামুটি তোমরা 50টা মতো প্রশ্ন কিন্তু এখানে দেখতে পাবে। তোমরা কি করবে, আমার সঙ্গে সঙ্গে কোশ্চেনগুলো একটু করার চেষ্টা করবে এবং নিজেরা সত্যি করে আমাকে কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা নিজে থেকে পেরেছো। ওকে, তো চলো দেখো কোশ্চেনগুলো একটু শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হিস্ট্রি ফ্রম বিলো এর রচয়িতাকে, অর্থাৎ যে নিচুতলার যে ইতিহাস, এই বইটির রচয়িতাকে। সঠিক উত্তর কী হয়ে যাবে? E.P. থমসন। নেক্সট, মুর্শিদাবাদ কাহিনী এই গ্রন্থটিকে রচনা করেন। তো মুর্শিদাবাদ কাহিনী গ্রন্থটা রচনা করেছিলেন আমাদের নিখিল নাথ রায়। কিন্তু এই প্রসঙ্গে আরও দুটো কোশ্চেন তোমাদেরকে আমি একটু বলে দিই। সেটা হলো, কোচবিহারের ইতিহাস কে রচনা করেছিলেন? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এবং নদিয়া কাহিনী বইটির লেখককে? কুমুদ রঞ্জন মল্লিক। এই দুটো বই প্লাস এই একটা বই মুর্শিদাবাদ কাহিনী, এটি কার লেখা? এই তিনটে বই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ডেভিড হেয়ার স্কুল কবে প্রতিষ্ঠা করেন? তো ডেভিড হেয়ার স্কুল তৈরি করেছিলেন 1800, এটা ভুল করেছে, 1876 নয়, 1817 সালে এটা হয়ে যাবে। একটু ভুল আছে, 1817 হবে। নেক্সট, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কোন কলেজকে? তো প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো ফোর্ট উইলিয়াম কলেজকে। লর্ড ওয়েলেসলি 1800 সালে এই কলেজটি তৈরি করেছিলেন। মূলত এদেশে যারা যে বণিক বা যারা হয়তো দেশটাকে পরিচালনা করার জন্য যারা বড় বড় অফিসার হবে, তাদেরকে শিক্ষা প্রদান করার জন্য এবং মূলত প্রাচ্য শিক্ষার জন্য এই স্কুলটি তৈরি করা হয়েছিল বা এই কলেজটি তৈরি করা হয়েছিল। নাম ফোর্ট উইলিয়াম কলেজ। তৈরি করেছিলেন লর্ড ওয়েলেসলি 1800 সালে। সিংবোঙা বা সূর্য দেবতা কাদের? অ্যাকচুয়ালি প্রশ্নটা হয়তো একটু মিস্টেক আছে। সিংবোঙা বা সূর্য দেবতার উপাসক কে ছিলেন? তো সঠিক উত্তর কী হিসেবে এখানে মুন্ডাদের ছিল। আচ্ছা, ঠিক আছে কোশ্চেনটা। আর যদি বলা হয় যে সিংবোঙা কার উপাসক ছিলেন, সরি, সিংবোঙা কার উপাস্য দেবতা ছিলেন, তাহলে সেটা সঠিক উত্তর হয়ে যাবে বিরসা মুন্ডা। নেক্সট, নীল চুক্তি আইন কত নম্বর আইন দ্বারা রদ করা হয়? এখানে কত নম্বর বলতে কত নম্বর রেগুলেশন দ্বারা রদ করা হয়েছিল, সেটা হচ্ছে অষ্টম। এটাকে অষ্টম আইনও বলা হয়। আর অষ্টম আইন বা পঞ্চম আইন, 3 আইন, এগুলো সব কিন্তু 2 নম্বরের এক একটা প্রশ্ন। তোমরা কিন্তু এগুলো একটু দেখে রাখবে অবশ্যই। মহারানীর ঘোষণাপত্র কত খ্রিস্টাব্দে ঘোষিত হয়েছিল? 1858 সালে মহাবিদ্রোহের পর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার জয়লাভ করেছিল, তখন ইংল্যান্ডের মহারানী কী ঠিক করেছিলেন? যে এবার থেকে সমগ্র দেশের দায়িত্বটা তিনি নিজের হাতে তুলে নেবেন। এই প্রসঙ্গে তিনি কি করেছিলেন? ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন বলছি, ইন্ডিয়া অ্যাক্ট প্রবর্তন করেছিলেন। তো সেই ইন্ডিয়া অ্যাক্ট করেছিলেন কত সালে? 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। এটাকে কি বলা হয়েছিল? যে ভারত শাসন আইন ফর সুশাসন ব্যবস্থা। এটার উদ্দেশ্য কী ছিল? ভারতবাসীর আনুগত্য অর্জন। নেক্সট, সিপাহী বিদ্রোহের সময় প্রথম শহীদ কে ছিলেন? তো সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। শুরুটা হয়েছিল আমাদের ব্যারাকপুরে 34 নম্বর ইনফ্যান্ট্রি থেকে। আর এর প্রথম শহীদ ছিলেন কে? মঙ্গল পাণ্ডে। হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন
জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। নবগোপাল মিত্র ছিলেন এর প্রতিষ্ঠাতা। এর প্রথম নাম ছিল চৈত্র মেলা। রবীন্দ্রনাথ ঠাকুর তার হিন্দু মেলার উপহার কবিতাটি এখানেই কিন্তু লিখেছিলেন 14 বছর বয়সে। এবং রাজনারায়ণ বসু ছিলেন এর সহসম্পাদক এবং একজন উল্লেখযোগ্য প্রতিষ্ঠাতা। 1867 সালে এই হিন্দু মেলাটি বা এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংগঠনের উদ্দেশ্য কী ছিল? হিন্দু ধর্মের অতীত গৌরব গাথা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। নেক্সট, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল বা বিটিআই কোথায় তৈরি হয়েছিল? বিটিআই তৈরি হয়েছিল কলকাতায় তারকনাথ পালিতের উদ্যোগে 1906 সালে। নেক্সট, শান্তিনিকেতন কথার অর্থ কী? শান্তিনিকেতন কথার অর্থ হলো শান্তির নীড় বা শান্তির গৃহ। একা আন্দোলন কোথায় হয়েছিল? তো একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশের বারাবাঁকি বলে একটা জায়গা আছে। অহিংস অসহযোগ আন্দোলনের সময় এই আন্দোলনটা হয়েছিল। এই আন্দোলনের নেতা ছিলেন মূলত বাবা রামচন্দ্র মাদারিপাশি এবং বাবা গরিব দাস। মাদারিপাশি এবং বাবা গরিব দাস। ওকে, নেক্সট, কারখানা আইনে কত বছরের কম বয়স্ক শ্রমিক নিয়োগ করা যাবে না? সঠিক উত্তর হইবে 14 বছর। শশীব্রত বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে শ্রমজীবী সমিতি প্রতিষ্ঠা করেন? 1870 খ্রিস্টাব্দে। জাস্টিস পার্টি মাদ্রাজের কোন সম্প্রদায় প্রতিষ্ঠা করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভেলাল সম্প্রদায়। ভেলাল সম্প্রদায়। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভয়েস অফ ফ্রিডম রেডিও চালাতেন? সেটা সঠিক উত্তর কী হিসেবে উষা মেহতা 1942 সালে। নমশূদ্রদের ধর্মীয় নেতা কে ছিলেন? তো আমরা জানি নমশূদ্রদের ধর্মীয় নেতা কে ছিলেন? হরিচাঁদ ঠাকুর বা আরও পরবর্তীকালে কে আসেন টেকচাঁদ ঠাকুর। তো সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে? হরিচাঁদ ঠাকুর। পরে এসেছিলেন আরে গুরুচাঁদ হতে পারে, যোগেন্দ্রনাথ হতে পারে, কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে হরিচাঁদ ঠাকুর। সিরিল র্যাডক্লিফ কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন? তো স্যার সিরিল র্যাডক্লিফ তিনি সীমানা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার নাম অনুসারেই ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম হয়েছিল কি না র্যাডক্লিফ লাইন। মার্জিনাল ম্যান এই গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর কী হয়ে যাবে আমাদের? প্রফুল্ল কুমার চক্রবর্তী। নেক্সট, বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরি করেছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সুরেশচন্দ্র মজুমদার। নেক্সট, স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠা করেন কে? তো স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত। একটু হয়ে যাচ্ছে। ভারতের সর্বপ্রথম মে দিবস পালিত হয় কত খ্রিস্টাব্দে? তো ভারতের 1923 খ্রিস্টাব্দে 1 মে মাদ্রাজে সিঙ্গারাভেলু চেট্টিয়ারের নেতৃত্বে মে দিবস পালিত হয়েছিল 1923। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। ওটা হবে আর্য সমাজ। দীপালি সংঘের মুখপত্র কে ছিলেন? কে ছিলেন বলতে গেলে মানে দীপালি সংঘের যে মুখপত্র তার নাম কি ছিল? সেটা হচ্ছে জয়শ্রী পত্রিকা। কাঙাল হরিনাথের জীবনীকারের নাম কি? কাঙাল হরিনাথের জীবনীকারের নাম হলো জলধর সেন। বিদ্যার কারখানা এই চিত্রটি কে অঙ্কন করেছিলেন? দেখো, বিদ্যার কারখানা নামটা শুনে মনে হচ্ছে না একটু যে ব্যঙ্গ একটা টান রয়েছে। তো এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে আমাদের? বিখ্যাত ব্যঙ্গচিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তিনি জাতাসুর, প্রচণ্ড মমতা, খল ব্রাহ্মণ এই ধরনের ছবিগুলো কিন্তু তিনি এঁকেছিলেন। ভারতের প্রথম সবাক চলচ্চিত্রটি কোনটি? তো ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো আলমারা। যদি বলা হয় যে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি, তাহলে সেখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি তৈরি করেছিলেন দাদা সাহেব ফালকে। আর যার নাম অনুসারে ভারতবর্ষের চলচ্চিত্রের সর্বোচ্চ যে সম্মান সেটার নাম হচ্ছে কি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। নেক্সট, লাঙ্গল যার জমিদার এই স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত? তো আমরা জানি এটাও সঠিক উত্তর কী হবে? তেভাগা আন্দোলন, যেটা 1946 সালে বাংলার বুকেই কিন্তু হয়েছিল। ওয়ার্কার্স অ্যান্ড
পেজেন্টস পার্টি এর প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? নরেশচন্দ্র সেনগুপ্ত। অ্যানিহিলেশন অব দি কাস্ট এই গ্রন্থটির রচয়িতাকে? দেখো, কাস্ট সিস্টেমের যে অ্যানিহিলেশন মানে কি বন্ধ করে দেওয়া বা রদ করা বা খতম করা। তো কাস্ট সিস্টেমে যে খতম করা মানে এটা বুঝতে পারছি বইটা কে লিখতে পারেন, সেটা হচ্ছে বাবা আম্বেদকর বা ডক্টর বি.আর. আম্বেদকর। মাউন্টব্যাটেনের গঠিত সীমানা কমিশনের প্রধান কে ছিলেন? এই প্রশ্নটা একটু আগে আমি করেছি, সেটা সঠিক উত্তর কী হয়ে যাবে? স্যার স্যারিল রেডক্লিফ। কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হবে কোন ইতিহাসে? তো বিজ্ঞান কলেজের ইতিহাস অবশ্যই সেটা কিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে? বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে। ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1982 খ্রিস্টাব্দে। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে? ব্রহ্মানন্দ উপাধিটি দিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের একজন তরুণ নেতাকে। তার নাম কি? কেশবচন্দ্র সেন। এই কেশবচন্দ্র সেনের নেতৃত্বেই কিন্তু 3 আইন পাশ হয়েছিল 1872 সালে। পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ বিভিন্ন কারণে ভাঙন ধরে যায় এবং আদি ব্রাহ্ম সমাজ ও ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নামে দুটি ব্রাহ্ম সভা তৈরি হয়। পরবর্তীকালে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজও যখন ভেঙে যায় তখনও কিন্তু দুটো নাম হয়েছিল, সাধারণ ব্রাহ্ম সমাজ এবং নববিধান ব্রাহ্ম সমাজ। এই নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন আবার কেশবচন্দ্র সেন। নেক্সট, পার্থেনান পত্রিকাটি কোন গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত? তো পার্থেনান, এথেনিয়াম, ক্যালাইডোস্কোপ এই পত্রিকাগুলি প্রতিষ্ঠা করেছিলেন বা পাবলিশ করেছিলেন সেটা হচ্ছে কি ইয়ং বেঙ্গল গোষ্ঠী। এই ইয়ং বেঙ্গল গোষ্ঠীর নেতা ছিলেন কে? ডিরোজিও। তিনি হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন এবং সর্বোপরি স্বদেশের প্রতি নামক একটি কবিতা তার রচিত। কোন আইনের দ্বারা ভারতের সতীদাহ প্রথার অবসান ঘটানো হয়? কোন আইনের দ্বারা? তো কী হবে এটা? রেগুলেশন আইন ছিল। কত নম্বর রেগুলেশন আইন? 17 মানে 17 নম্বর রেগুলেশন অ্যাক্ট দ্বারা 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিংকের সহযোগিতায় এটা তিনি রদ করেছিলেন। কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? তো কোল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুর অঞ্চলে। আর কোল বিদ্রোহের নেতা কে ছিলেন? সুই মুন্ডা, বুদ্ধু ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা তো বললেবি এইগুলো। আর কোল বিদ্রোহ হয়েছিল কত সালে? 1831 থেকে 32 সালে। ওকে, চলো। কার উদ্যোগে নীল কমিশন গড়ে ওঠে? কার উদ্যোগে? জেপি গ্রান্ট। জেপি গ্র্যান্ট নয়, জেপি গ্রান্ট। জেপি গ্রান্টের উদ্যোগে নীল কমিশন গড়ে উঠেছিল। কার আমলে অস্ত্র আইন পাশ হয়? অস্ত্র আইন মানে কি? যে কোনো ব্যক্তি বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখতে পারবে না, এই আইনটা পাশ করা হয়েছিল কার আমলে? সেটা হবে লর্ড লিটন। আর এই অস্ত্র আইন বা আরও যে ধরনের আইনগুলো বলো সেগুলো রদ হয়েছিল কার আমলে? রিপনের আমলে। মাথায় রাখবে একটু। কার্ল মার্কসের মতে 1857 সালের বিদ্রোহ কী নামে পরিচিত? তো সঠিক উত্তর কী যাবে? জাতীয় বিদ্রোহ। আর একটা প্রশ্ন এখানে, এই বিদ্রোহকে কারা কী নামকরণ করেছিলেন বা কী দিয়েছিলেন সেগুলো কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ সামন্ত শ্রেণীর বিদ্রোহ বা সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ, গণবিদ্রোহ, জাতীয় বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, কারা কী বলেছিলেন একটু দেখে রাখবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেছিলেন? তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ ISCS প্রতিষ্ঠা করেছিলেন মহেন্দ্রলাল সরকার। স্যার ইউজিন লাফোর সহযোগিতায় তিনি বউবাজার স্ট্রিটে 1876 সালে এই সংগঠনটি বা এই কলেজটি তিনি তৈরি করেছিলেন। আর এই কলেজের একজন কৃতি ছাত্র চন্দ্রশেখর ভেঙ্কটরমন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে কটি চিঠি লিখেছিলেন? সঠিক উত্তর কী হয়ে যাবে? 30টি। আর এই চিঠিগুলির হিন্দিতে অনুবাদ করেছিলেন কে? মুন্সী প্রেমচাঁদ। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ, ব্রাহ্ম সমাজের পরবর্তীকালে দায়িত্ব দেওয়া হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরকে, কিন্তু প্রথম প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। কে বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছিলেন? এখানেও কিন্তু উত্তরটা বলে দিচ্ছে অশোক মিত্র। মাথায় রাখবে তথাকথিত নবজাগরণ বা অতিকথন, হ্যাঁ, এই সমস্ত
কমেন্টগুলো বা নবজাগরণকে কারা এইগুলো বলেছিলেন সেগুলো কিন্তু একটু দেখতে হবে। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা সাধারণ জনশিক্ষা কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? তো সঠিক উত্তর হবে কি 1823 সালে এটা গঠিত হয়েছিল। 1813 সালে কোম্পানি যখন ডিক্লেয়ার করে দেয় যে প্রতি বছর 1 লক্ষ করে টাকা ব্যয় করা হবে, তখন কোম্পানি সিদ্ধান্ত নিতে পারেনি যে সেই টাকাটা প্রাচ্য শিক্ষার জন্য ব্যয় করা হবে নাকি পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় করা হবে। তখন তাদের উভয়ের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্যই এই কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা সাধারণ জনশিক্ষা কমিটি গঠন করা হয়েছিল 1823 সালে। নেক্সট, ডায়াট্রিক ব্রান্ডিস কে ছিলেন? তো ডায়াট্রিক ব্রান্ডিস ছিলেন একজন বন বিভাগের প্রধান, তিনি ছিলেন জার্মান দেশের লোক। তো জার্মান দেশের একজন লোক, তিনি বন বিভাগের প্রধান ছিলেন। কে নিজেকে ধরে তুলে আবা না সরি এটা ধরে তুলে আবা নয়, ধরতি আবা বলে ঘোষণা করেন? এই কোশ্চেনটাই আজকে আমি একটু আগে করেছি, যে কে নিজেকে ধরতে আবা বলেছিলেন, সেটা হচ্ছে কে বিরসা মুন্ডা। কে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? এই যে বললাম একটু আগে, কে কি বলেছেন না বলেছেন সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এটা সঠিক উত্তর কী হিসেবে বিডি সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার। কোন উপন্যাসে দেশকে মা বলে কল্পনা করা হয়েছে? অবভিয়াসলি আনন্দমঠ উপন্যাসে। আচ্ছা, আর নেই, এটুকুই ছিল আজকের মতো। 49টা 50টা নিয়ে আসার কথা, একটাই কেন হয়তো মিস্টেক খেয়াল করা হয়নি আমার। তো ভিডিওটা তোমরা কি করবে, অবশ্যই যারা মাধ্যমিক দেবে, তোমাদের বন্ধু হোক, ভাই হোক, বোন হোক, যেই হোক না কেন, তাদের কাছে একটু পৌঁছে দাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এত মেহনত করে বানাচ্ছি, তো অবশ্যই একটা লাইক এবং একটা ছোট্ট কমেন্ট, ব্যাস এইটুকুই তোমাদের কাছে প্রত্যাশা করি। দেখা হচ্ছে আবার নেক্সট দিন, নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে।